হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, হচ্ছে দই চিকেন কারি। চলুন এবার দেখে নিই আমরা কী করে দই চিকেন কারিটা তৈরি করব। প্রথমে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি। তেল ঢালা। এবার আমরা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, হাফ চামচ চিনি, চিনিটা ফুটে এসেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন হয়ে এসেছে। এবার আমরা এতে দিয়ে দেবো আদা রসুন বাটা, 2 টেবিল স্পুন। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এবার আমরা একে একে সব মশলা দিয়ে দেবো। দেবো আমরা লবণ 1 টিস্পুন, হলুদ দেবো হাফ টিস্পুন, হলুদ দেবো 1 টিস্পুন, এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, কাঁচা ধনে গুঁড়ো। আপনারা চাইলে ভাজা ধনে গুঁড়ো ইউজ করতে পারেন। এবার আমরা এতে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেলটা বেরিয়ে এসেছে। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংস। লবণ হলুদ তেল দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম।
একটু অ্যাড করে দিচ্ছি হালকা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এটাকে আমরা ভালো করে নেড়ে নেব। এবার এটা মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কষানোর জন্য। এবার আমরা ঢাকনাটা তুলে দিয়ে চিকেনটাকে নেড়ে নেব। মাংসটা কষা হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে গেছে মাংস থেকে। এবার আমরা এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা দই, টক দই। টক দই দেওয়ার সময় ফ্লেমটা একটু লো করে রাখবেন যাতে দইটা ফেটে না যায়। মাংসটা লো ফ্লেমে রেখে দিয়ে হালকা নাড়াচাড়ি করে দেওয়ার পর আমরা অ্যাড করে দিচ্ছি জল। পরিমাণ মতো জল। এবার আমরা এটাকে মিডিয়াম ফ্লেম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমরা এটা অ্যাড করে দেব ধনেপাতা কুচি ফ্লেভারের জন্য। এবার এটাকে হালকা ফুটিয়ে নিয়ে আমাদের নামিয়ে নিতে হবে, ব্যাস আমাদের চিকেন রেডি। দেখুন চিকেন থেকে তেলও বেরিয়ে এসেছে, বেশ গ্রেভিটাও ভালো হয়েছে, কালারটাও সুন্দর এসছে। আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন দই চিকেন কারি। কেমন লাগলো জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।